বন্ধুরা, আপনারা কখনো সাবানে এইভাবে ক্লিপের ব্যবহার করে দেখেছেন, কিংবা আপনারা চালে কখনো নারিকেল তেল দিয়ে দেখেছেন? এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন মাছ টাছ ভাজি কিছু রান্না করি ঠিকমতো বুঝতে পারি না যে আমাদের তেলটা গরম হলো কি হলো না। অনেক সময় লুচি ভাজতে গেলেও তেলটা গরম না হলে ফুলে ওঠে না। ব্যালন চাকি নিয়ে নেবেন, ব্যালন চাকিটাকে দেখুন প্রথমে দিয়েছিলাম কোনো রকম বাবলস কিন্তু আসছিল না, কিন্তু তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে দেখুন কত সুন্দর তেলটা আমাদের ফুটতে শুরু করেছে, একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এখন এই তেলে আপনারা যদি মাছ ভেজে নেন মাছও লেগে যাবে না, এমনকি লুচি ভাজতে নিলে লুচিগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। যারা নতুন গৃহিণী এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাজটা সহজ হয়ে যাবে, মাছ কখনো আটকে ধরবে না কড়াইতে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে না, অনেক সময় পালিশের কালি শেষ হয়ে যায়, আমরা কি করব বুঝে উঠতে পারি না। তা আমাদের প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন কিন্তু বন্ধুরা থাকেই। সামান্য পরিমাণ আপনারা ভ্যাসলিন এইভাবে আঙুলে লাগিয়ে নিন, সামান্য পরিমাণ। তারপর জুতোতে খুব ভালো করে এইভাবে ভ্যাসলিন দিয়ে ডট ডট দিয়ে নিন। একটি তুলো নিয়ে নিন, তুলোর সাহায্যে আপনারা এইভাবে যদি একটুখানি ভালো করে ডলে নেন, দেখবেন আপনাদের জুতোটা নতুনের মতো কিন্তু চকচক করতে থাকবে। কেউ দেখে বলবেই না যে এই জুতোটা আপনাদের বহু বছরের পুরনো। এমনকি পালিশের কোনো রকম কালিরও প্রয়োজন পড়বে না। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। দেখুন আমি এইভাবে সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে দিলাম, রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে ভুলবেন না। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। অনেক সময় আমরা নেল পালিশ পরতে যাই, দেখা যায় নেল পালিশ এইভাবে আমাদের মেঝেতে বা যে কোনো জায়গায় পড়ে যায়, আর নেল পালিশের দাগটা কিন্তু সহজে বন্ধুরা উঠতে চায় না। সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই সামান্য পরিমাণ নিয়ে নেবেন চিনির দানা। চিনি যেহেতু দানাযুক্ত হয়, আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি নিয়ে নিয়েছি। চিনি দিয়ে আমি এইভাবে দেখুন হাতের সাহায্যে একটু আঙুলের সাহায্যে ডলে নিচ্ছি কয়েক সেকেন্ড। চিনি যেহেতু দানাযুক্ত হওয়ার কারণে খুব সহজেই কিন্তু বন্ধুরা এই যে নেল পালিশটা এটা উঠে যাবে, এমনকি আমাদের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম এখানে আমাদের নেল রিমুভার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। দেখুন ছোট্ট টিপস, ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটি ট্রাই করলে আপনারাও উপকার পাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে গেছে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। মশা তাড়ানোর জন্য আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের মশা মারার ধূপকাঠিগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের অনেকেরই এই ধূপকাঠির গন্ধগুলো কিন্তু একেবারেই পছন্দ হয় না। তাই এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করলে বাড়ি থেকে মশাও চলে যাবে, গন্ধটাও বদলে যাবে। সামান্য পরিমাণ মশা মারার ধূপকাঠিতে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি জল। সামান্য পরিমাণ একটু জল লাগাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এইভাবে একটু জল লাগিয়ে নিলাম। তারপর আমরা যে পাউডার বাড়িতে ব্যবহার করি, সামান্য পরিমাণ একটু পাউডার দেখুন খুব ভালো করে এইভাবে আমি ধূপকাঠির গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি পাউডারটাকে। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা, নর্মালভাবে যেরকম মশা তাড়ানোর জন্য আমরা ধূপকাঠি ধরাই, সেরকমভাবে এটাকে আমরা ধরিয়ে নেব যখন আমাদের বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যাবে। এটার ধরালে মশা তো চলে যাবেই, কিন্তু এর যে একটা বাজে আগে একটা গন্ধ যেটা ভালো লাগতো না, সেই গন্ধটার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এর গন্ধটাতে এখন পাউডারের সুগন্ধ বের হবে। এই ধরনের চাবি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তালা খোলার জন্য, কিন্তু একই তালা যদি বাড়িতে দুটো তিনটে হয়, চাবিও দুটো তিনটে, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে দেখুন আমাদের তালাটাকে চেক করতে লাগে কোনটা কোন তালার চাবি, তারপর আমাদের তালাটাকে খুলতে লাগে। সেক্ষেত্রে একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এরকম সমস্যা হবে না। ধরুন আপনাদের সবার প্রথমে তালার জন্য চাবিটাকে খুঁজে নিতে হবে, যে তালার যে চাবি সেটাকে দেখুন এইভাবে আমি খুঁজে বের করে নিলাম।
তারপর এবার কি করব, আমাদের নিয়ে নিতে হবে নেল পালিশ। যদি আপনাদের তিনটে তালা একই রকম হয় 3 কালারের নেল পালিশ নেবেন। এইভাবে তালাতে সামান্য নেল পালিশ লাগাবেন আর আমাদের লাগাতে হবে চাবিতে। তাহলে কি হবে, একটি না দাগ তৈরি হয়ে গেল যে এই তালার এই চাবি। তাহলে তাড়াহুড়োর সময় যখন আমরা তালা খুলব তখন আমাদের আর চেক করতে লাগবে না বারবার ঢুকিয়ে যে কোনটা কোন তালার চাবি। এক চান্সেই কিন্তু আমরা তালাটাকে খুলে ফেলতে পারবো, এমনকি তালাটাকে বন্ধ করে ফেলতে পারবো। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি একটি ছোট্ট কৌটো নিয়েছি, কৌটোটার ঢাকনাটায় ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এই কৌটোর মধ্যে এখানে আমি নিয়েছি 2 চামচ চা পাতা। যে চা পাতা আমরা খেয়ে থাকি চা তৈরি করে সেই চা পাতা নিয়েছি। 3-4টে আমি তেজপাতা টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টে পরিমাণ লবঙ্গ। দেখুন আমি এখানে লবঙ্গগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চা পাতা, যে চা পাতা আমরা খেয়ে থাকি। এই 3টে জিনিস আমাদের দিয়ে দিতে হবে। এবার আমরা কি করব, এই যে কৌটোটা আছে না, কৌটোটার যে ঢাকনাটা আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, ঢাকনাটাকে আমি এইভাবে আটকে নিলাম। কোথায় আর কিভাবে এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের আলমারিতে এরকম অনেক জামা কাপড় থাকে, শাড়ি থাকে, যেগুলো হয়তো বছরে আমরা একদিনও পরি না, এরকমভাবে ভাঁজ করাই থাকে। আর এই ধরনের শাড়িগুলো না একটা ড্যাম গন্ধ হয়ে যায়, কীরকম একটা গন্ধ, স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায় আলমারিতে থাকতে থাকতে। তাই এখানে যেহেতু লবঙ্গ, তেজপাতা, চা পাতা দেওয়া আছে, ছিদ্র দিয়ে গন্ধটাও বের হবে। এই যে একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভেজা ভাবের একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে যদি এই ধরনের একটি কৌটো আপনারা আলমারির মধ্যে রেখে দিতে পারেন। যে কোনো পাশে একটি রেখে দেন, দারুণ ফল পাবেন। আমরা যখন এই ধরনের সাবান অনেকেই হাত ধোয়ার জন্য ব্যবহার করি, সাবানটা দিয়ে এইভাবে হাত ধুই, তারপর আমাদের বেসিনের পাশে সাবানটাকে এইভাবে রেখে দিই। এইভাবে রেখে দিলে সাবানটা কিন্তু গলতেও অনেকটা শুকাতে সময় লাগে, সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় আর বেসিনের যে জায়গাটা সেই জায়গাটাও নোংরা হয়ে যায়। আমরা যদি এরকম একটি 2টো ক্লিপ সাবানের মধ্যে লাগিয়ে দিতে পারি, তারপর সাবানটাকে এইভাবে রাখি, সাবানটা কিন্তু কম গলবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সাবানটা, এমনকি সাবানটা ব্যবহার করতেও আমাদের সুবিধা হবে। আর যেখানে আমরা বেসিনের মধ্যে রাখবো সেই বেসিনের জায়গাটাও কিন্তু নোংরা হবে না। দেখুন কত সহজেই এই কাজটি আমরা করে নিতে পারি বন্ধুরা, তাই না? জায়গাও নোংরা হচ্ছে না, সাবানটাও অপচয় হচ্ছে না, এমনকি একটি সাবান আমাদের অনেক দিন ব্যবহার করতে পারবো, সাবানের খরচাটাও কম হবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে নিয়েছি একটি পাত্রের মধ্যে সামান্য একটু পরিমাণ আমি হলুদ, আর তারপর নিয়ে নিলাম সামান্য একটু পরিমাণ টুথপেস্ট। এবার কি করব, হলুদ আর টুথপেস্টটাকে আমাদের না খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দুটো মিশ্রণ খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। হলুদের কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে টুথপেস্টের অবশ্যই সাদা কালারের টুথপেস্ট নেবেন, টুথপেস্টের কিন্তু একটি স্ট্রং গন্ধ রয়েছে। আরও একটি জিনিস আমরা কিন্তু এখানে দিয়ে দেব, সেটা বলুন তো কি বন্ধুরা, সেটা হলো নারিকেল তেল। বেশি নয় বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নেব 1-2 ফোঁটা নারিকেল তেল। নারিকেল তেল দিয়েও আবার আমাদের খুব ভালো করে এটাকে না মিশিয়ে নিতে হবে। অনেক বড় সমস্যা আমাদের বাড়ি থেকে সমাধান হতে পারে এই মিশ্রণটার সাহায্যে, এমনকি অনেকটা টাকাও বেঁচে যেতে পারে। কিভাবে চলুন তাহলে আমরা দেখে নিই। আমরা যে পাত্রে চাল রাখি, ড্রাম বলুন, কৌটো বলুন, অনেক সময় দেখা যায় পাত্রে আমরা 1-1.5 বছর ধরে চাল রাখতেই থাকি। এমনকি আমরা অনেক সময় বস্তার চাল ধরে নিয়ে আসি আর সেই চালটা 5-6 মাসেও শেষ হয় না, চালের মধ্যে পোকা ধরে যায়। তাই চালের ড্রাম বা কৌটোর মধ্যে এইভাবে মিশ্রণটা তৈরি করে একটু দাগ কেটে দেবেন। দেখবেন আপনাদের চালের মধ্যে কখনো পোকা ধরবে না, এমনকি পিঁপড়ের উৎপাত হবে না। আর এর যে স্ট্রং গন্ধ, হলুদ টুথপেস্ট, এর কারণে আপনাদের চাল সারা বছর থাকলেও কিন্তু পোকা ধরার কোনো রকম সম্ভাবনা থাকবে না। ছোট্ট ঘরোয়া একটি টিপস অ্যাপ্লাই করে দেখবেন বহুদিনের পুরনো মা ঠাকুমাদের, এতে কিন্তু আপনাদের চাল নষ্ট হয়ে টাকা নষ্ট হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক দুধের পাত্র থাকে, যখন দুধ জাল দেওয়া হয় তার মধ্যে সল লেগে থাকে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না, পাত্রটাকে ধুতে বের করে দিই। এর ফলে কিন্তু দেখা যায় আমাদের
পাত্রটা ধুতেও অনেকটা কষ্ট করতে হয়, সর লেগে থাকে, সেগুলো শুকিয়ে দুধের সরটাও নষ্ট হয়ে যায়। তাই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা যদি রুটি করার সময় সামান্য পরিমাণ আটা দুধের পাত্রের মধ্যে দিয়ে চামচের সাহায্যে এই আটাটাকে ভালো করে দুধের পাত্রে এইভাবে ঘষে নিতে পারি আটার মধ্যে, তাহলে দুধের সরগুলো চলে আসবে। এর ফলে আমাদের কি হবে, পাত্রটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমরা দুধের সর লেগে থাকবে রুটি খাবো, সেই রুটিটাও কিন্তু খুবই টেস্টি হবে। তাই এইভাবে দুধের সর আপনারা নষ্ট না করে আটার মধ্যে দিয়ে দিন, পাত্রটাও আপনাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগবে না, আর সরটাও আপনারা কাজে লাগিয়ে ফেলতে পারবেন। ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে টিপসগুলি আপনারাও ট্রাই করে দেখবেন।